ফিরে দেখা টুকরো স্মৃতি, তৃতীয় পর্ব। বয়ঃসন্ধিতে সব মানুষের জীবনেই বয়ঃসন্ধি যেন ক্রান্তিকাল। স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষার ফল প্রকাশ হতে তখনও 2 মাস বাকি। অখণ্ড অবসর, তখন বয়ঃসন্ধির সময়। আমার এক অদ্ভুত চরিত্রের বন্ধু জুটল, লক্ষ্মীকান্ত। সে এখন ইহজগতে আছে কিনা জানি না, অনেক দিন তার কোনো খোঁজ খবরও পাইনি। যাই হোক, সেই সদ্য কৈশোর অতিক্রম সময়ের একটি ঘটনা মনে পড়ছে। আমাদের বাড়ি আর তার বাড়ির মাঝখানে একটা বিশাল ফাঁকা মাঠ, তার বুক চিরে চলে গেছে গ্রামের রাস্তা। সেই রাস্তা থেকে একটু দূরে একটা বড় জলাশয়ের ধারে একটা বিশাল বটগাছ। সেই বটগাছের গোড়ায় বসে আমরা বিকেল থেকে সন্ধে পর্যন্ত গল্প করতাম। এমন কোনো বিষয় নেই যা আমাদের গল্পের বিষয় ছিল না। এমনকি সেই বয়ঃসন্ধিকালে সেক্সও ঢুকে পড়ত। সে বলতো, পুরুষ যদি লোহা হয়, নারী হলো চুম্বক। তবে বেশিরভাগ ছিল ভূতের ভয় আর ভূতের গল্প। আমি ভূতকে খুব ভয় করতাম, কিন্তু লক্ষ্মীকান্তর কোনো ভূতের ভয় ছিল না। সে আমার চেয়ে কয়েক বছরের বড়। একদিন লক্ষ্মীকান্ত তার বাড়িতে রাত কাটানোর জন্য আমন্ত্রণ জানালো। লক্ষ্মীকান্তর সাহসী চরিত্রের জন্য তার প্রতি আমার তীব্র আকর্ষণ ছিল। আমি রাজি হয়ে গেলাম। রাতের খাওয়া দাওয়ার পর আমরা বাড়ির বারান্দায় বিছানা পেতে শুয়ে পড়লাম। সেটা ছিল গ্রীষ্মকালের এক অমাবস্যার রাত। মাঝরাতে লক্ষ্মীকান্ত জেগে উঠল এবং বাইরে বেড়াতে যাওয়ার জন্য আমাকে ডাকলো। আমি আশ্চর্য হয়ে গেলাম এবং কিছুটা ভয় পেলাম। লক্ষ্মীকান্ত এক হাতে একটা টর্চ আর এক হাতে একটা লম্বা ছুরি নিল। আমি কৌতূহল দমন করতে পারলাম না, তার পিছু নিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়ে ফাঁকা মাঠের ভেতর দিয়ে কিছুটা হেঁটে একটা শ্মশানে পৌঁছালাম। তার একধারে ছিল একটি কালী মন্দির আর বাকি 3 দিকে শ্মশান। এক জায়গায় একটা নিভে যাওয়া চিতা ছিল, আর তার পাশে হিন্দু আচার অনুযায়ী একটা বড় কলা পাতায় কিছু ভাত, বড় মাছের একটা তরকারি, কিছু ভাজাভুজি আর একটা ডাবের মাথার দিকটা কাটা অবস্থায় ছিল। মনে হয় একটু আগেই সেগুলি গিয়ে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন চলে গেছে। শেয়াল কুকুর তখনও সেগুলি স্পর্শ করেনি। লক্ষ্মীকান্ত সেখানে গিয়ে থেমে পড়ল এবং আমি আতঙ্কিত হয়ে দেখলাম লক্ষ্মীকান্ত সেই ভাত তরকারি খেতে লাগলো আর পকেট থেকে ছুরি বার করে সেই ডাবের মাথায় একটা গর্ত করে ডাবের জলটা পরিতৃপ্তির সঙ্গে খেয়ে নিল। সে হাসতে হাসতে বলল, দেখ, শ্মশানেও ভূত বলে কিছু নেই। দেখলি তো, আমি ভূতের জন্য নিবেদিত ভাত তরকারি খেয়ে নিলাম। কোনো ভূত আমার ঘাড় মটকায়নি। আমি হলাম জ্যান্ত ভূত। না, আমি রক্ত মাংসের একটা মানুষ। তোর ভূতকে ভয় করার কোনো কারণ নেই। আমি ভয়ঙ্কর ভাবে ভীত ও বিস্মিত হলাম, কিন্তু সারা জীবনের মতো ভূতের ভয় থেকে মুক্ত হলাম। আর পরে যখন শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস পড়লাম, তখন বিস্মিত হয়ে ভাবলাম, আমার কৈশোরকালেও আমি ইন্দ্রনাথের মতো আমার এই বন্ধু লক্ষ্মীকান্তকে পেয়েছিলাম, এবং তা উপন্যাসে নয়, আমার বাস্তব জীবনে। আর খুব স্বাভাবিকভাবেই লক্ষ্মীকান্ত
আমার হৃদয়ে এক স্থায়ী আসন নিয়ে বসলো, যাকে আমি আমার এই বৃদ্ধ বয়সেও ভুলতে পারি না।